কি অবস্থা জনগণ? আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস রাইটিং এ টেমপ্লেট ব্যবহার করা যাবে কিনা। বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রায় সময় একটা প্রশ্ন সামনে আসে। অনেকেই প্রশ্ন করেন যে আইএলটিএস রাইটিং এ টেমপ্লেট তারা ফলো করতে পারবেন কিনা বা টেমপ্লেট ফলো করে লিখলে ভালো স্কোর পাওয়া যাবে কিনা। তো সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। শুরুতেই আসি, টেমপ্লেট জিনিসটা আসলে কি। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমরা যখন 9, 10 বা 11, 12 ছিলাম তখন ইংরেজির সেকেন্ড পেপার একটা প্যারাগ্রাফ লেখা লাগতো, যেমন এ জার্নি বাই বোট। তখন আমরা অনেকেই কি করতাম, আমরা একটা প্যারাগ্রাফ শিখতাম। মনে করেন আমরা শিখছি জার্নি বাই বোট, ওইটা আমরা মুখস্থ করলাম। পরীক্ষায় আসলে জার্নি বাই ট্রেন, দেন জাস্ট আমরা কি করতেছি, বোটের জায়গায় আমরা ট্রেন ইউজ করতেছি, আর বাকিটুকু পুরোপুরি সেম থাকতেছে। এই জিনিসটাকেই টেমপ্লেট বলে। দ্য আইডিয়া উইথ ইউজিং টেমপ্লেট ইজ দ্যাট আপনি একটা ফরম্যাট মুখস্থ করবেন, দেন আপনি কয়েকটা শব্দ পরিবর্তন করে ওইটা লিখে দিয়ে আসবেন। এই জিনিসটাকেই টেমপ্লেট বলে। এখন আসি আইএলটিএস রাইটিং এর টেমপ্লেটগুলো দেখতে কীরকম হয়। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর বা আইএলটিএস রাইটিং এর টেমপ্লেটগুলো দেখতে অনেকটা এইরকম হয়। এখানে আইডিয়া হচ্ছে, এই যে শূন্যস্থান দেয়া আছে, এই শূন্যস্থানে জাস্ট আপনি যে কোয়েশ্চনটা আসবে সেই কোয়েশ্চনের টপিকটা লিখবেন, বাকিটা হুবহু সেম থাকবে। তো কেউ যদি র্যান্ডমলি এটা পড়ে তাহলে তার কাছে খুব ভালো লাগবে, বিকজ এখানে শব্দগুলা বেশ স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করা হয়েছে, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করা হয়নি, তার মানে তো পড়ে তার কাছে ভালো লাগবে। এখন কোয়েশ্চন হচ্ছে, এইরকম টেমপ্লেট আসলে ইউজ করা যাবে কি যাবে না, বা এইরকম টেমপ্লেট ইউজ করে আদৌ ভালো একটা স্কোর পাওয়া যাবে কি না। এই উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা কোয়েশ্চন করতে চাই। কোয়েশ্চনটা হচ্ছে, আপনার কি মনে হয় আপনার রাইটিং পেপার যে আইএলটিএস এক্সামিনার দেখবে সে বেশি স্মার্ট নাকি আপনি বেশি স্মার্ট? এই উত্তরটা আপনি একবার চিন্তা করেন যে আমি যখন আইএলটিএস পরীক্ষা দিব, যেই মানুষটা আমার খাতা দেখবে সে বেশি স্মার্ট নাকি আমি বেশি স্মার্ট? এই কথাটা আমি কেন বললাম? দ্যাটস বিকজ আইএলটিএস এক্সামিনার যারা থাকবে বা যিনি থাকবে বা যেই মানুষটা আপনার খাতা দেখবে, সে এই ফিল্ডে আপনার আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, আপনার আমার চেয়ে অনেক বেশি এক্সপার্ট। আপনি যদি মনে করেন আপনি কোনোভাবে তাকে বোকা বানাতে পারবেন, আপনি যদি মনে করেন কোনো শর্টকাট ইজি টেকনিক ফলো করে আপনি তাকে স্টুপিড বানাতে পারবেন, ইউ আর রং। যেমনটা বললাম, হি ইজ ফার 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 স্মার্টার দেন আস, দেন ইউ অ্যান্ড মি। দ্য আনসার ইজ, এইরকম কোনো টেমপ্লেট ফলো করে আপনি যদি মনে করেন আইএলটিএস রাইটিংয়ে আপনি ভালো একটা স্কোর করতে পারবেন, তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ আপনি কোনো অবস্থাতে আইএলটিএসের এক্সামিনার যে আছে তাকে বোকা বানাতে পারবেন না। তো ওই জন্য আইএলটিএস রাইটিংয়ে টেমপ্লেট আমরা ব্যবহার করব না। যদি আমরা টেমপ্লেট ব্যবহার করি তাহলে কোনো অবস্থাতে আমাদের ভালো একটা স্কোর আসবে না। এখন আসি যে ভাই আপনি তো বললেন টেমপ্লেট ব্যবহার করা যাবে কিনা, তো কিভাবে লিখবো সেইটা একটু বলে দেন। সেই টপিকটাতে আসি। তাহলে আইএলটিএস রাইটিং নিয়ে আমরা কিভাবে কাজ করব, আমরা লেখাটা শিখবো কিভাবে। এখানে আমি টাস্ক 2 এর জন্য একটা গাইডলাইন দিলাম। যেমন প্রথম টাস্কটা হচ্ছে লার্ন অ্যাবাউট কোয়েশ্চন টাইপস। রাইটিং টাস্ক 2 এর কোয়েশ্চন টাইপস সম্পর্কে আগে জানুন, বিকজ টেমপ্লেটটা মূলত রাইটিং টাস্ক 2 এর জন্যই স্টুডেন্টরা ইউজ করে থাকে। তো আইএলটিএস রাইটিংয়ের মেজর কোয়েশ্চন টাইপস হচ্ছে 5টা: ডিসকাস বোথ ভিউজ, এগ্রি ডিসএগ্রি এসে, টু পার্ট কোয়েশ্চন, প্রবলেম সলিউশন এসে এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, যেটা এখানে দেখা যাচ্ছে না। আপনারা জেনে খুশি হবেন যে এই 5টা মেজর কোয়েশ্চন টাইপসের ওপর আমার ইউটিউব চ্যানেলে ফুল 5টা ভিডিও দেওয়া আছে, যেইগুলো আপনারা ফ্রি অফ এনি কস্ট যে কোনো সময় ইউটিউব চ্যানেল থেকে গিয়ে দেখতে পারবেন। ফুল লেসন, এই 5টা মেইন টপিকের ওপর 5টা আলাদা ভিডিও দেওয়া আছে, যেখানে আমি ইন্ট্রো থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত প্রত্যেকটা জিনিস খুবই ব্রডলি ডিসকাস করছি। তো আপনার প্রথম কাজ হচ্ছে রাইটিং টাস্ক 2 এর কোয়েশ্চন টাইপ সম্পর্কে আইডিয়া না, যে ডিসকাস বোথ ভিউজ এসে কি, এগ্রি ডিসএগ্রি এসে কি, টু পার্ট কোয়েশ্চন কি, প্রবলেম সলিউশন কি। আপাতত আপনার ফুল ভিডিও দেখার দরকার নেই, জাস্ট আপনি কোয়েশ্চন টাইপ নিয়ে আইডিয়া নেন। তো কোয়েশ্চন টাইপ নিয়ে আইডিয়া নেওয়ার জন্য যেমনটা বললাম, আপনি এই ভিডিওসগুলো দেখতে পারেন, এগুলো আপনি ফ্রিতেই অ্যাক্সেস করতে পারতেছেন। আর আপনি যদি একজন বিগিনার লেভেলের স্টুডেন্ট হন, সেই ক্ষেত্রে আপনি রাইটিংয়ের ওপর একটা কোর্স করতে পারেন। সেকেন্ড কাজটা আপনার যখন প্রত্যেকটা কোয়েশ্চন টাইপস নিয়ে আইডিয়া নেওয়া হয়ে যাবে,
এখন হচ্ছে আপনি প্রত্যেকটা কোয়েশ্চন টাইপসের জন্য 10টা করে কোয়েশ্চন নেন। কোন জায়গা থেকে নেবেন? গুগল থেকেই আপনি কোয়েশ্চন কালেক্ট করেন, অথবা হচ্ছে আইএলস মাকারের বই থেকে আপনি হচ্ছে কোয়েশ্চন কালেক্ট করেন। প্রত্যেকটা কোয়েশ্চন টাইপসের জন্য আপনি 10টা করে কোয়েশ্চন নেবেন। দেন আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে সেই আজকে ডিসকাস বোথ ওয়েজের ভিডিওটা দেখলেন। তো আপনি যখন এই ভিডিওসগুলো দেখতে বসবেন, আমি আপনাকে বলবো আপনি মিনিমাম হাতে 1 ঘন্টা সময় নিয়ে বসবেন। কারণ এই ভিডিওসগুলোতে যে শুধু আমি লেকচার দিছি এইরকম না, ওইখানে কিন্তু আপনাদের জন্য কিছু টাস্ক থাকবে। আমি একটা লিখছি, তারপর আমি আপনাদেরকে বলছি অন্য একটা লেখার জন্য। সো ভিডিওসগুলো যখন দেখবেন তখন হচ্ছে হাতে 1 ঘন্টা সময় নিয়ে দেখা লাগবে, এবং দেখতে বসে যদি আপনি হচ্ছে 6 বার হোয়াটসঅ্যাপ ইউজ করেন আর হচ্ছে 15 বার মেসেঞ্জার ইউজ করেন, এই দেখা এই পড়াশোনা দিয়ে ট্রাস্ট মি ভাই আপনি ভালো কিছু করতে পারবেন না। পড়াশোনাও এত সহজ কোনো কাজ না। দূর থেকে দেখে পড়াশোনা খুব সহজ মনে হয়, যে না টেবিলে বসে একজন মানুষ পড়তেছে, সহজই তো কাজ, কোনো কষ্ট হচ্ছে না। বাট ট্রাস্ট মি, পড়াশোনাটাও এত সহজ কোনো কাজ না। আপনার যদি মনে হয় আপনি পড়তে বসে হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, আপনি খেলার খবর নেবেন, আপনি রাজনীতির আপডেট নেবেন, আপনি মেসেঞ্জার ইউজ করবেন, এইভাবে আর যাই হোক পড়াশোনাটা হয় না। সো আপনি যখন এই ভিডিওসগুলো দেখতে বসবেন, এই ধরনের যত বগিঝুঁকি ডিস্ট্রাকশনস আছে সেইগুলো আপনাকে বন্ধ করে বসা লাগবে। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন অফ করেন, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব দেওয়ার দরকার নাই। ইউটিউব ডিলিট দেওয়ার দরকার নেই। ইউটিউব ডিলিট ভিডিওসগুলো কীভাবে দেখবেন? বাট ফেসবুক, মেসেঞ্জার আপনার যদি মনে হয় এগুলো আপনার সময় কিল করতেছে, আপনার সময় ওয়েস্ট করতেছে, ইউ শুড বি স্ট্রং ইনাফ টু ডিঅ্যাক্টিভেট ফেসবুক। অনেকেই বলে যে ফেসবুক ছাড়া থাকতে পারি না, ফেসবুক মানে ব্যবহার করাই লাগে। আপনার যদি এতটুকু স্ট্রেংথ না থাকে যে আপনি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করতে পারেন, আপনি ফেসবুক স্টপ করতে পারেন, তাহলে আপনি আসলে কিভাবে একটা ভালো স্কোর করবেন? আমার মনে আছে আমি যখন সাস্টের অ্যাডমিশন টেস্ট দেই, তখন হচ্ছে আমি প্রায় 6 থেকে 8 মাস ফেসবুক ইউজ করি নাই, ডিঅ্যাক্টিভেট দিয়ে দিছি। বাট ওই 6 থেকে 8 মাস আমার লাইফের জন্য খুবই রিওয়ার্ডিং একটা জার্নি ছিল। যদি আমি ওই সময়টা ফেসবুকটা ইউজ করতাম, তাহলে আমি সাস্টের অ্যাডমিশন টেস্টের জন্য যেইভাবে প্রস্তুতি নিতে পারছিলাম, সেই প্রস্তুতিটুকু আমি নিতে পারতাম না। অ্যাডমিশন হওয়ার পর আমি হচ্ছে আবার ফেসবুক ডিঅ্যাক্টিভেট করি। সো এক্সাম দেওয়ার আগ পর্যন্ত চেষ্টা করেন ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট রাখার জন্য, যদি আপনি মনে করেন যে না ওইটা আপনার সময় নষ্ট করতেছে। এবং মেজরিটির জন্য আসলে ফেসবুক সময় নষ্ট করে। একটার পর একটা রিলস দেখতেছি, আজে বাজে কন্টেন্ট দেখতেছি, এইখানে ওইখানে কমেন্ট করতেছি। সো আলটিমেটলি সময় নষ্ট হচ্ছে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আসি। যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে, যখন এই ভিডিওসগুলো দেখতে বসবেন হাতে 1 ঘন্টা সময় নিয়ে বসেন, এবং ডিস্ট্রাকশনসগুলা যতটুকু পারেন বন্ধ করে বসেন। দেন আজকে ফর এক্সাম্পল আপনি জাস্ট ডিসকাস বোথ ভিউজের নিয়ে কাজ করবেন। একই সাথে কিন্তু 5টা ভিডিওস খবরদার দেখা যাবে না। আজকে যদি আপনি ডিসকাস বোথ ভিউজ দেখেন, কালকে আপনি দেখবেন এগ্রি ডিসএগ্রি, এর পরের দিন আপনি দেখবেন 2 পার্ট কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আপনি এক সপ্তাহে একটা ভিডিও নিয়ে কাজ করবেন, বিকজ আপনি তারা 10টা কোয়েশ্চেন নিছেন। সো আপনি হচ্ছে আজকে ডিসকাস বোথ ভিউজের ভিডিওস দেখেন ডিসকাস বোথ ভিউজের ভিডিও আমি কিভাবে ইন্ট্রো লিখছি, কিভাবে ব্রেইনস্টর্মিং করছি, কিভাবে বডি প্যারাগ্রাফ 1 লিখছি, কিভাবে বডি প্যারাগ্রাফ 2 লিখছি। আপনি খুব মনোযোগ সহকারে দেখেন, এবং দেখার সময় ওই ভিডিওতে আমি যে টাস্কগুলো দিছি, আমি লেখার পর কিন্তু ভিডিওতে টাস্ক দিছি, আমি আপনাদেরকে বলছি ইন্ট্রো লেখার জন্য, ব্রেইনস্টর্মিং করার জন্য, বডি প্যারাগ্রাফ লেখার জন্য। সো ওই টাস্কগুলো কমপ্লিট করেন। দেন এইভাবে আপনি ফুল ভিডিওটা 100% কনসেন্ট্রেশন, 100% এফোর্ট নিয়ে দেখেন। তারপর আপনি যে 10টা কোয়েশ্চন নিছেন, ওই 10টা কোয়েশ্চনের আপনি হচ্ছে প্রথমে ইন্ট্রো লিখেন, মানে একটা একটা করে কাজ করেন। ইন্ট্রো লিখেন, ব্রেইনস্টর্মিং করেন, বডি 1 লিখেন, 2 লিখেন, কনক্লুশন লিখেন। তো আপনার টাস্ক হচ্ছে প্রথমে আপনি ডিসকাস বোথ ভিউজের ভিডিওটা দেখবেন, দেন হচ্ছে ওই 10টা কোয়েশ্চন নিয়ে আপনি কাজ করবেন। এইভাবে 1 সপ্তাহে আপনি হচ্ছে ডিসকাস বোথ ভিউজ শেষ করবেন। আমি মাত্র যেইভাবে বললাম, প্রথমে ভিডিওস দেখা, দেন ওই 10টা কোয়েশ্চন নিয়ে কাজ করা। আপনি যদি চান আপনি 1 সপ্তাহে না লিখে আপনি 3-4 দিনে যদি আপনি ফুল এসে 10টা কোয়েশ্চন শেষ করে ফেলতে পারেন, ইটস ওকে, আপনি নেক্সট কোয়েশ্চনে মুভ করেন। কিন্তু আমি যেইভাবে বললাম লিখার জন্য, এইভাবে যদি আপনি লিখতে পারেন, ট্রাস্ট মি, আপনি যখন এগ্রি ডিসএগ্রি এর সাথে যাবেন, আপনার জন্য জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তখন দেখবেন আপনি খুব সহজে এটা বুঝতেও পারতেছেন, লিখতেও পারতেছেন। তো পরের উইকে আপনি সেম এইভাবে এগ্রি ডিসএগ্রি এসে নিয়ে কাজ করবেন। প্রথমে ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওতে যে টাস্কগুলো দেওয়া আছে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন। এরপরে এগ্রি ডিসএগ্রি 10টা কোয়েশ্চনের ইন্ট্রো লিখেন, বডি লিখেন, আপনি হচ্ছে কনক্লুশন লিখেন। দেন এরপরের উইকে 2 পার্ট কোয়েশ্চনস। যখন দেখতে বসবেন সব ডিস্ট্রাকশনস অফ,
1 ঘন্টা হাতে সময় নিয়ে বসবেন, ফুল কনসেন্ট্রেশন নিয়ে ভিডিওটা দেখবেন, এরপর 10টা কোয়েশনে কাজ করবেন। এইভাবে যদি হচ্ছে আপনি এই 5টা ভিডিওস নিয়ে কাজ করেন, এই ভিডিওসগুলো দেখে যদি আপনি 50টা কোয়েশন লিখে ফেলতে পারেন, ট্রাস্ট মি, আইএলস রাইটিং টাস্ক 2তে আপনার সলিড একটা প্রিপারেশন হয়ে যাবে। আপনার কোনো একটা কোর্স করার দরকার নেই যদি হচ্ছে আপনি এইভাবে কাজগুলো করতে পারেন। 4 নাম্বার টিপটা হচ্ছে বা কাজটা হচ্ছে, আপনি যখন লিখলেন বা আপনি যখন লিখবেন, সব একসাথে লেখার পর না, আপনি যখন লিখতেছেন যদি কাউকে পান, যদি কেউ থাকে কোনো টিচার, মেন্টর বা আপনার কোনো বন্ধু বা বড় ভাই যা আগে আইএলটিএস পরীক্ষা দিছে, তাকে একটু বলুন যে ভাই আমার পেপারটা একটু চেক করে দাও। তো সে হচ্ছে যে এই মিস্টেক্সগুলো আইডেন্টিফাই করে দিবে, সেগুলো নিয়ে একটু আপনি কাজ করলেন, এতে করে আপনার স্কোর আরও ইমপ্রুভ হবে। রিড স্যাম্পল আনসার, এটা খুবই ইম্পর্টেন্ট কাজ। যেমন ধরেন আপনি দিনের একটা সময় লিখেন, ভিডিও দেখে যে লেখাটা শিখছেন ওইভাবে লিখেন, অন্য একটা সময় আপনি হচ্ছে স্যাম্পল আনসার পড়েন। প্রতিদিন অ্যাটলিস্ট 2টা করে স্যাম্পল আনসার পড়েন। এতে করে রাইটিং টাস্ক 2 লেখার যে সেন্টেন্স স্ট্রাকচারস আছে সেগুলো সম্পর্কে আপনার আইডিয়া বাড়বে। আপনি হচ্ছে রাইটিং টাস্ক 2 লিখতে গেলে অনেকেই যে স্ট্রাগলটা করে সেটা হচ্ছে তার আইডিয়া খুঁজে পায় না। সো আপনি যদি স্যাম্পল আনসার পড়েন তাহলে আইডিয়া জেনারেশনের সমস্যাটা আপনি রিমুভ করতে পারবেন, সর্ট আউট করতে পারবেন। এখন আসি কোন বইটা পড়বো। আপনাদের মনে হতে পারে যে স্যার আপনি তো ভিডিওসের কথা বললেন, বই কি পড়া যায়? তো রাইটিং টাস্ক 2 এর জন্য আমি রাইটিং টাস্ক 2 এবং টাস্ক 1 ফুল রাইটিংয়ের জন্য আমি যে বইটা সাজেস্ট করি সেটা হচ্ছে রেচেল মিচেলের একটা বই। এই হচ্ছে বইটার ছবি, আমি এই পাশে গেলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই হচ্ছে বইটা, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা খুবই ভালো একটা বই। ইনফ্যাক্ট আমি আমেরিকা আসার আগে আইএলটিএসের 3টা বই সাথে করে নিয়ে আসছি, তার মধ্যে একটা হচ্ছে এই বইটা। প্রথমে পড়ে বুঝতে একটু অসুবিধা হতে পারে যেহেতু ইংলিশে লেখা, বাট আমার মনে হয় যে 2-3বার যদি আপনারা পড়েন আস্তে আস্তে এটা বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে আমি আমার রাইটিং টাস্ক ইউটিউবে আমার টাস্ক 1-এর যেই প্লেলিস্টটা সেইটা আমি অ্যাড করে রাখছি। যেমন টাস্ক 1-এ কম্বাইন চার্টের ভিডিও দেওয়া আছে, তারপর হচ্ছে ম্যাপের ভিডিও দেওয়া আছে, ডায়াগ্রামের ভিডিও দেওয়া আছে, লাইন চার্টের ভিডিও দেওয়া আছে। সো এই ভিডিওসগুলা বাংলাতেই বলা হয়েছে, আমার মনে হয় যে আপনারা একবার দেখতে পারেন। দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা কন্টিনিউ করলেন, না হলে হচ্ছে আপনি অন্য কোনো রিসোর্স ফলো করলেন। বিকজ ইউ হ্যাভ নাথিং টু লুজ। এই ভিডিওস দেখলে যে আপনার কাউকে টাকা দেওয়া লাগতেছে এইরকম না, আপনার হয়তো একটু সময় যাচ্ছে আর কিছু এমবি যাচ্ছে। এখন তো এমবিও যায় না বিকজ সবারই মোটামুটি ঘরে ঘরে ওয়াইফাই আছে। সো এই 2টা রিসোর্স যদি আপনি ফলো করেন, আমার মনে হয় ঘরে বসেই আপনি হচ্ছে আইএলটিএস রাইটিংয়ের ফুল একটা প্রস্তুতি নিতে পারবেন। আর এখানে তো আমি একটা গাইডলাইন আপনাদেরকে দিয়েই রাখছি কিভাবে হচ্ছে রাইটিং টাস্ক 2 নিয়ে আপনারা কাজ করবেন। তো ওই জন্য বলবো এরকম কোনো টেমপ্লেট ভুলেও ফলো করতে যাবেন না। একটু সময় দেন, একটু কষ্ট করেন। ভালো কিছু পাইতে হলে কিছু কষ্ট করা লাগে। এই কষ্টটুকু যে আপনি করতেছেন, ট্রাস্ট মি, এই কষ্টটা আপনি শুধুমাত্র আপনার নিজের জন্য করতেছেন, আপনি অন্য কারোর জন্য করতেছেন না। একটু সময় দিয়ে যদি ভালো একটা স্কোর আসে, ভালো একটা জায়গায় যেতে পারেন, এর জন্য আপনি সারা জীবন থ্যাঙ্কফুল থাকবেন। নিজের কাছে সবসময় থ্যাঙ্কফুল থাকবেন যে না, আমি একটা সময় পরিশ্রম করছি, সময় দিয়েছি, দেখা হচ্ছে আমি এই জায়গায় আসতে পারছি। আর ভালো কিছু পাইতে হলে আপনাকে কষ্ট করাই লাগবে। দ্যাটস নো শর্টকাট টু সাকসেস। আপনি ফেসবুক, ইন্টারনেট, এখানে সেইখানে যত যাই দেখেন না কেন, যত ট্রিক্স টেকনিক্স এইসব দেখেন না কেন, সফলতার কোনো শর্টকাট নাই। সফলতার রাস্তা হচ্ছে একটাই, পরিশ্রম করা লাগবে, লেগে থাকা লাগবে, সময় দেওয়া লাগবে। সো 3 থেকে 4টা মাস, মাত্র 3 থেকে 4টা মাস একটু পরিশ্রম করেন। এই 3 থেকে 4টা মাসের পরিশ্রম নিজেকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। আর ওই যে বললাম না, এই পরিশ্রমটুকু যদি আপনি না করতে পারেন তাহলে আপনার কেন মনে হয় আপনি হচ্ছে একটা ভালো জায়গায় যাওয়াটা ডিজার্ভ করেন? আপনিই তো আপনার সেরাটা দিচ্ছেন না। আপনার যতটুকু করা দরকার আপনি কি ততটুকু করতেছেন? আপনি তো ততটুকু করতেছেন না। সো 3 থেকে 4টা মাস একটু পরিশ্রম করেন, একটু নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য সময় দেন। একটা ভালো স্কোর যদি আসে দেখবেন অনেক সম্ভাবনা তৈরি হয়ে যাবে। আজকের মতো এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন, বিকজ আমার মনে হয় টপিকটা সম্পর্কে সবার জানা উচিত। দ্য সুনার উই নো দ্য বেটার ইট ইজ ফর আস। কারণ এই মিস্টেকটা অনেকেই করে এবং সাফারও করে। সো সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই থাকলো। সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।